আপওয়ার্ক রিসার্চের ক্ষেত্রে আমরা দুটো জিনিস করব। একদিকে আমরা ফ্রিল্যান্সারদের প্রোফাইলটা অ্যানালাইসিস করব এবং সেখান থেকে ডেটা কালেক্ট করার চেষ্টা করব, মার্কেট সম্পর্কে বোঝার চেষ্টা করব। অন্যদিকে আমরা এক্সিস্টিং যে সমস্ত প্রজেক্টগুলো সাবমিট হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমার একটা বায়ার অ্যাকাউন্ট, সো আমি যখন এখানে সার্চ করি তখন শুরুতে হয়তো ফ্রিল্যান্সারটা চলে আসে। ফ্রিল্যান্সারদের প্রোফাইল দিয়ে সার্চ করলে একটা সুবিধা হচ্ছে যে আমি তাদের অনেক ডেটা আমি পাবো এখান থেকে, অনেক মিনিংফুল। অন দ্য আদার হ্যান্ড বায়ারের প্রোফাইল থেকেও আমরা অনেক ডেটা পাবো। সো আমরা কীভাবে সার্চ করবো সেটা আমি দেখি। আমি যদি লিঙ্ক বিল্ডিং দিয়ে সার্চ করি, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, যেহেতু আমি প্রফেশনাল খুঁজতেছি, এখানে সার্চ করলে আমি এই রেজাল্টটা পাবো। এখানে এটা চলে আসলো। আমরা শুরুতেই খেয়াল করব যে ওরা অ্যাকচুয়ালি কী করছে। এখান থেকে অনেক ডেটা আছে, দেখা যাচ্ছে সে শুধু একটা কাজ করতেছে না, আবার অনেকগুলো কাজই করে। হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, তাহলে এটা আমার হয়তো পরবর্তী সার্চের জন্য কিওয়ার্ড হতে পারে। তো আমি লিঙ্ক বিল্ডিং রিলেটেড যে টার্মগুলো পাচ্ছি সেগুলো নিয়ে নিচ্ছি। হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, এখানে আমরা জানি যে অপেজও বলা হয়। সো কেউ অপেজ এসইও ইউজ করছে, হোয়াইট হ্যাট এসইও ইউজ করছে, আবার লিঙ্ক বিল্ডিং এক্সপার্টও ইউজ করছে। এখানে এসে যদি দেখি অ্যাস এ কনসালট্যান্ট, টেকনিক্যাল অ্যাসোসিয়েট, পেনাল্টি এবং লিঙ্ক বিল্ডিং, এটা দেখা যাচ্ছে না ওর। সো ইনকামটা দেখেন, এখানে যে ডেটাগুলো আমরা দেখব, প্রথমত টাইটেল দেখব। টাইটেল দেখে যেই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি পরবর্তী রিসার্চের জন্য, কে কী বলে সেল করতেছে সেটাও আমরা দেখব। যেমন এখানে লিঙ্ক বিল্ডিং, আউটরিচ, অডিট, স্পিড, ও একাধিক সার্ভিস দেয় এখানে, লিঙ্ক বিল্ডিং, অডিট ইত্যাদি। আর আমরা যদি স্পেসিফিক্যালি লিঙ্কের সার্ভিস দিই, যে আমি সব কিছু দিব না, শুধু লিঙ্ক বিল্ডিং হিসেবে এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করব, তখন আমার হয়তো শুধুমাত্র আমি সেগুলো অ্যাড করার চেষ্টা করব যাদের আছে। যেমন এখানে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, ইমেল আউটরিচ, আবার প্রফেশনাল বিএ একাধিক হয়ে গেছে। সো এটা ডিফারেন্ট। আমরা দেখি শুরুতেই যারা লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট আছে সেগুলো আমরা দেখি। তার ইনকাম হলো 1000 মতো, সোফার 1000, মানে $1,00,000 বেশি, এবং তার আওয়ারলি রেট $100, তার আওয়ারলি রেট $20। ইউক্রেন, ইউএসএ হলেই অ্যাকচুয়ালি 100, 150, $200 এরকম হয়ে যায়, $75। সো আমরা একটু প্রজেক্টটা দেখি যে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট রিলেটেড 12টা কাজ, আমরা 12টা দেখি যে কী ধরনের কাজ ছিল। সিকিং SEO Pro উইথ লিঙ্ক বিল্ডিং ফোকাস, অলরাইট। সো তার এই প্রজেক্টের ভ্যালুটা ছিল প্রায় $12,000 মতো, আর 174 আওয়ার্স ইউজ করা হয়েছে। প্রজেক্টটা প্রাইভেট, দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ক্লায়েন্টের নাম নিশ্চয়ই আমরা খুঁজে পেতে পারতাম। ওকে, এখানে নাই। এখানে কি আমরা দেখতে পারি কিনা? নো। দেন এখানে যদি আমরা যাই, এটাতে দেখেন তার স্টিল কাজটা চলতেছে, অ্যাসো লিঙ্ক বিল্ডিং। ইনকামটা হচ্ছে এটা 2019 সালে, আসলে কন্টিনিউয়াস একটা সার্ভিস, 510 আওয়ার্স কাজ করছে। এটা মান্থলি সার্ভিস, সো ওই দিক থেকে একটা বেনিফিট আছে। সো লিঙ্ক বিল্ডিংয়ে যদি আমি এই, এটাও আসলে প্রাইভেট, কেউ অ্যাকচুয়ালি লিঙ্ক বিল্ডিংয়ের বিষয়টা হয়তো অনেকে পাবলিশ করে না। এটা আমরা যদি দেখি 28 ঘন্টা কাজ করছে, নিড এ হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সার্ভিস, অলরাইট। আমরা এখানে দেখতেছি যে কোয়ালিটি অফ সার্ভিসের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ফোরামগুলিতে দেখলাম, সেখানে ক্লায়েন্টগুলো দেখছি যে সেখানে অ্যাকচুয়ালি মোর অফ ইজি টাইপের প্রজেক্টগুলো চাচ্ছে, মানে যে প্রবলেমেটিক, মানে যেগুলো আসলে প্রবলেম হতে পারে, এই ধরনের লিঙ্ক বিল্ডিং সার্ভিসগুলো চায়। সেখানে ওয়েব 2, পিভিএন, এটসেট্রা। কিন্তু এখানে সবার ডিমান্ডটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি লিঙ্কস। সো কেউ যদি আপওয়ার্কে এস্টাবলিশড হতে চায়, তাকে অ্যাকচুয়ালি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিসগুলোতেই এক্সপার্ট হতে হবে। সে যদি এখানে পিভিএন লিঙ্কস, আদার্স লিঙ্কসগুলো চেষ্টা করে, আমার মনে হয় না ভালো করবে, কারণ এখানের ক্লায়েন্টগুলো একটু বেটার প্রজেক্টের, মানে যাদের বিজনেস আছে কিংবা ব্লগ আছে, সে ব্লগটাও হয়তো বা অথরিটি ব্লগ, মানে নিশ সাইট যদি হয়, অ্যাফিলিয়েট সাইট থাকলেও সেটাতে অনেক ভালো বাজেটের, মানে যারা লং টার্ম ফোকাস একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করে, সেগুলো $500, $600, $1,000
স্কোপে কোনো প্রজেক্ট তৈরি করে না। তারা হয়তো $50,000, $30,000, $1,00,000 কোনো স্পেন্ড করে একটা সাইট তৈরি করবে লং টার্ম, যেটা টার্গেট হচ্ছে মাসে কন্টিনিউয়াসলি বেশ ভালো অ্যামাউন্টের ইনকাম করবে সেগুলো। তো এই ধরনের ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে হলে অবশ্যই আমরা এই ধরনের এই হোয়াইট হ্যাট এবং হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং সার্ভিসগুলো সেল করতে হবে এখানে। তো এখানে একটা হিন্টস তো আপনারা পেলেন যে এই আপওয়ার্ক মার্কেটটা কীরকম। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমি যে মার্কেটের জন্য কাজ করবো সেই মার্কেট অনুসারে আমার স্কিলসটা ডেভেলপ করা। এটাই ছিল আমাদের মার্কেট রিসার্চের অন্যতম একটা মেসেজ, যেটা আমরা আমাদের স্টুডেন্টকে দিতে চাচ্ছিলাম। এখানে আসি, দেখেন প্রাইসগুলো আপনারা খেয়াল করবেন যে কোন ধরনের স্কিলসের আসলে ভ্যালু কীরকম। আমরা যে স্কিলসটা শিখতে চাইবো এখানে সেটা হলো যে এই ধরনের স্কিলসগুলো ডেভেলপ করে যাতে করে আমরা এই ধরনের ইনকামটা করতে পারি। আর এই ধরনের ক্লায়েন্টগুলো চাইবে যে কীভাবে হাই কোয়ালিটি সার্ভিসটা পাওয়া যায়। সেক্ষেত্রে অনেক সময় তারা একটু বেশি পে করতেও দ্বিধাবোধ করে না। তাদের কাছে কোয়ালিটি এবং লং টার্ম ভ্যালুটা এবং রিস্ক ফ্রি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। লিঙ্ক বিল্ডিং স্পেশালিস্ট, আচ্ছা আমি ডেসক্রিপশনটা খোঁজার চেষ্টা করি। এই যে এখানে একটা ডেসক্রিপশন আমরা পেলাম। ডেসক্রিপশনে খেয়াল করে দেখবেন যে কী ধরনের ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি ইউজ করে। আমরা একটু দেখি। এক্সপিরিয়েন্স ট্র্যাক প্রুভেন লিঙ্ক বিল্ডার, অলরাইট। সো আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স এবং আপনার ট্র্যাক, মানে সবাই এটা দেখতে চায় যে কোনো হায়ার করার সময় যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন বলেন বা পারেন সেটাতে আপনি অলরেডি প্রুভেন, আপনি রেজাল্ট নিয়ে আসছেন। আপনি যদি বলেন যে আমি পারি, এটা কেউ বিশ্বাস করবে না বা প্রফেশনালরা আপনাকে সেভাবে হায়ার করবে না। মানে আরেকটা প্রফেশনাল কোম্পানি হায়ার করবে, আপনি যেটা বলতেছেন পারেন সেটা আপনাকে দেখাতে হবে আপনি করেছেন এবং সেটার রেজাল্ট এনেছেন। তো আপনাকে রেজাল্টটা দেখাতে পারবেন, এই জন্য উইথ প্রুভেন ট্র্যাক এটা থাকতে হয়। সেজন্য আসলে পোর্টফোলিও বা আদার্স ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিংয়ে বা গ্রাফিক্স ডিজাইনে পোর্টফোলিওটা দেখানো অনেক সহজ। তারা আসলে নিজেরাই প্রজেক্ট তৈরি করতে পারে, ডিজাইন তৈরি করতে পারে, করে তারা তাদের প্রোফাইল অ্যাড করতে পারে। এসও ক্ষেত্রে যেটা করতে হবে যে নিজেরা তো আর পারবে না, এই কারণে এসও ইন্ডাস্ট্রি যারা কাজ করে তাদের উচিত হবে যে মোর অফ অ্যাজ এ ফ্রিল্যান্স কাজ করে, আই মিন ইন্টার্ন করে, ফ্রি কাজ করে পোর্টফোলিওটা তৈরি করা। নিজের সাইট দিয়েও করতে পারে। সো পোর্টফোলিওটা খুব ইম্পর্ট্যান্ট। To long form blog contents per week with an educational emphasis, or blogs have analysis anywhere between words, expert link building that can find us opportunities for guest posts to outreach, generate backlinks. আমি এই জায়গায় আনার চেষ্টা করছিলাম আপনাদেরকে, এই ডেসক্রিপশনে রোলসটা আপনি খুঁজে পাবেন যে আপনাকে কী কাজ করতে হবে। সো আমরা যদি এটা দেখি এবং মোর অর লেস এই ধরনের ক্লায়েন্ট কিন্তু জানে তাদের কী ধরনের নিড লাগবে। এখানে খেয়াল করে দেখেন যে আপনি যদি এই ইনফরমেশনটা ইউজ করেন যে নিডটা কি ক্লায়েন্টের, আপনি বুঝে যাবেন আপনার ডিরেকশনটা কী হতে পারে। আপনাকে জানতে হবে যে কীভাবে হাই কোয়ালিটি গ্যাস পোস্ট প্রবলেম ফ্রি গুগল ফ্রেন্ডলি ওয়েতে গ্যাস পোস্ট করা যায়। সো দিস ইজ এ সিগনাল যে ক্লায়েন্টের এই নিডসটা আছে। এখানে একটা রিসার্চ আউটরিচ করতে হবে, সেটা একটা স্কিলস। তাহলে আপনি এগুলো নোট ডাউন করে ফেলা উচিত যে আপনার গ্যাস পোস্ট, আউটরিচ, জেনারেট ব্যাকলিংস, অন্যান্য যে হোয়াইট হ্যাটের স্ট্র্যাটেজিতে আছে যদি আপনি ব্যাকলিংক করতে পারেন। কোন ধরনের ক্লায়েন্ট এটা, যারা অ্যাকচুয়ালি ব্লগ পাবলিশ করে, এটা মোর অর লেস মোস্ট অফ দ্য কেসেস ওয়েব কোম্পানিগুলোর ফোকাসই থাকে এরকম যে তারা কন্টেন্ট তৈরি করবে এবং ওই কন্টেন্ট করার জন্য আউটরিচ করে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক তৈরি করতে হবে। আমরা জানি যে কন্টেন্ট তৈরি করা ওয়ান পার্ট, আর একটা পার্ট হচ্ছে সেটার জন্য আউটরিচ করে লিঙ্ক তৈরি করা। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কোর্সের যে ফুল ফোকাসটাই কিন্তু এরকম, এই জায়গাটাতেই আমরা এই স্কিলসটা বিল্ড আপ করবো। অন্য যে আলোচনা করতেছি সেগুলো হচ্ছে আপনাদের যাতে হেল্প হয় সেটা। কি কি থাকতে হবে? ডু ফলো ব্যাকলিংস অনলি, অফকোর্স Tier 20+ সাইজ থেকে রিলিভেন্ট সাইজ টু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, নিশ স্পেসিফিক। এখানে হেলথ সাইটও হতে পারতো, অন্য সাইটও হতে পারতো। তো আমরা বুঝতেছি যে নিশ রিলেটেড হইতে হবে। এখানে একটা রিকোয়ারমেন্টস, স্পাম স্কোর লো, হোয়াইট হ্যাট মেথড অনলি। সো আমরা এই যে মার্কেট প্লেসগুলোর ধরন বোঝা খুব কতটা জরুরি সেটা আপনারা বুঝতে পারতেছেন। অলরাইট, সো
আমরা জব ডেসক্রিপশন থেকে পাচ্ছি একটা জিনিস, আরেকটা জব ডেসক্রিপশন দেখি। এখানে আউটরিচ এক্সপার্ট, দেখেন টার্মস যেটা ইউজ করা হোক সেটা সেই টার্মসটা ইউজ করে কিন্তু আপনি দেখবেন যে মোরলেস সেম জিনিস চাচ্ছে, যদি আমরা ডেসক্রিপশনে বুঝতে পারি। আরেকটা জিনিস হলো, এটা দিয়ে কিন্তু আপনি আপনার টাইটেল, এই যে প্রফেশনাল টাইটেল যেটা, এটা আপনি তৈরি করতে পারেন। লিঙ্ক লিঙ্ক আউটরিচ এক্সপার্ট, সো আপনি অনায়াসে লিঙ্ক আউটরিচ এক্সপার্ট হিসেবে নিজের পজিশনিংটা তৈরি করতে পারেন। এই যে প্রোফাইলটা অ্যানালাইসিস করা অন্যতম আরেকটা বেনিফিটস হচ্ছে, এখানে আসলে প্রচুর ডেটা আছে। আপনি যে কোনোভাবে যেটা দরকার, যেভাবে ইউজ করার জন্য আপনার ক্রিয়েটিভিটি কাজ করে সেভাবে আপনি করতে পারবেন। এখানে দেখেন যে এক্সপার্ট, এটা আমি ঢুকি, ডেসক্রিপশনটা পাই কিনা, এটা প্রাইভেট, পাচ্ছে না। পাবলিক পেলে আপনি ট্রাই করবেন, এবং যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে তারা ডেইলি এই লিঙ্ক বিল্ডিং সার্ভিসগুলোর যে প্রজেক্ট আসে সেই প্রজেক্টগুলো অ্যানালাইসিস করবেন। নো, এটাও প্রাইভেট। অ্যাসো লিঙ্ক বিল্ডিং, সো একই টার্মস, লিঙ্ক বিল্ডিং প্রজেক্টগুলো থাকে। যদি আপনার থাকে যে হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং, আমি নেক্সটে দেখাবো কোথায় কিভাবে অ্যাকচুয়ালি আমরা এই অ্যানালাইসিস করে নিজের প্রোফাইলটার টাইটেল তৈরি করতে পারি। সো এই ফ্রিল্যান্সার থেকে আমরা যথেষ্ট ডেটা পাইছি এবং তাদের ইনকাম দেখতেছি, আওয়ার দেখতেছি, কী ধরনের সার্ভিস হচ্ছে, এরকম আমরা পরেরটাও রিসার্চ করার চেষ্টা করি। তারপর আমরা আমি আরগুলো করার হয়তো প্রয়োজন হবে না, বা যতই করবো আমরা ডেটা পাবো, কিন্তু আপনি নিজে নিজে করবেন। যদি প্রোফাইলে থাকে, অ্যাকাউন্ট থাকে এখানে, আপনার তো প্রতিদিনই একটা অ্যাক্সেস থাকবে যে জব ডেসক্রিপশনটা পড়া। প্রাইভেট হলে আসলে ইনভাইট অনলি থাকে, সেজন্য হবে না। সো এর যে প্রোফাইল আছে সেটা তো আপনি দেখলেন। এখান থেকে আপনি আবার বুঝে যাবেন যে ও কী ধরনের সার্ভিসগুলো দিচ্ছে। গেস্ট পোস্টিং, ম্যানুয়াল ব্লগার আউটরিচ, কিওয়ার্ড রিসার্চটা আমি এখন ধরতেছি না, বিকজ এটা নট রিলেটেড টু লিঙ্ক বিল্ডিং। সো আপনি অনায়াসে এই জিনিসগুলো আপনার জন্য রিলেটেড, আপনি বুঝতে পারতেছেন যে এই মার্কেটে এই ধরনের সার্ভিসগুলো আমরা কিন্তু ফোরামেগুলো দেখছি যে এই জিনিসগুলো ওখানে অত ভালো করে না, এখানে করে। দেন ইনডেপথ কম্পিটিটর অ্যানালাইসিস এবং কম্পিটিটর লিঙ্ক বিল্ডিং, এটাও একটা পার্ট। কন্টেন্ট মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অনসাইট এসইও, এগুলো হয়তো না, বাট এই তিনটা সার্ভিস অবশ্যই আপনার রিলেটেড। আর আপনি যদি এগুলো পারেন অ্যাড করতে পারেন, বাট আমি শুধু লিঙ্কেরটা দেখাচ্ছি যে এখানে শুধুমাত্র সবগুলো লিঙ্ক স্ট্র্যাটেজি হইতে পারতো আপনার, তাহলে বোঝা যেত যে আপনি একটা বিষয়ে সুপার এক্সপার্ট। মেইন টুলস, তাহলে আপনার অ্যাসে টুলস কী কী লাগতে পারে, অ্যাসিওমরাশ, এইচএফ, স্ক্রিমিং, ফগ। নাও আপনি আরেকটা হিন্টস পেলেন যে এই টুলসগুলোর ব্যবহারটা আপনার জানতে হবে এবং শিখতে হবে। সো আপনি এটা এখান থেকে করতে পারতেন। আউটরিচ টুলস কী লাগে এটাও আপনি বুঝতে পারতেছেন যে আপনার বাজ স্টিম একটা টুলস, এটা ইউজ করে আউটরিচ করতে হয়, হান্টার আইও ইউজ করতে হয়। এগুলো প্রত্যেকটার হাউ টু ভিডিও দেখলে প্রত্যেকটা সাইটের আপনার নিজস্ব ট্রেনিংটা হয়ে যাচ্ছে। সো আমরা প্রোফাইল থেকে অনেক হিন্টস পেতে পারি মার্কেটের, প্লাস ডিরেকশনের, এবং কী কী টুলস ইউজ করবো, কী কী কোন কোন বিষয়গুলো শিখবো সেগুলো কিন্তু পেতে পারি। যেহেতু সে গেস্ট মানে লিঙ্ক বিল্ডিং ওরিয়েন্টেড অ্যাসো রিলেটেড সার্ভিস দেয়, এগুলো সবগুলোই ওই কাজটা করার জন্য তার লাগে, সেজন্য সে সেটা জানে বা সেগুলো সে উল্লেখ করছে। এবার আসি যে আমরা একটু দেখি যে কী ধরনের সার্ভিসগুলো। হোয়াইট হ্যাট অ্যাসিও গ্রেট গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং, দেখেন ক্লায়েন্ট কী বলে সার্চ করে সেটাই তো আপনার মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া। ক্লায়েন্ট সার্চ করছে, প্রজেক্ট ওপেন করছে হোয়াইট হ্যাট অ্যাসিও গেস্ট লিঙ্ক বিল্ডিং দিয়ে। সো এখানে ডিমান্ডটা হচ্ছে অ্যাসিও গ্যাস পোস্টের, এটা অ্যাসিও অডিট নট রিলেটেড। হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং ফর ভিডিও প্রোডাকশন কোম্পানি, সো কী বলে সার্চ করে, হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং বলে। নো নিড গুড থিমেটিক এসইও ব্যাকলিংস, মানে থিমেটিক বা এটাও অ্যাকচুয়ালি রিলেটেড টু কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং, কিংবা রিলেটেড টু আউটরিচ লিঙ্ক বিল্ডিং, রিলেটেড টু রিলেভেন্ট লিঙ্ক বিল্ডিং অথবা গ্যাস পোস্টিং। ব্যাকলিং আউটরিচ ফর পেট নিশ, ব্যাকলিং আউটরিচ ফর পেট নিশ, এসইও অ্যান্ড গ্যাস পোস্টিং। সো এগুলো থেকে আমরা বুঝতে পারছি। আমরা একটু এটাতে ঢুকে দেখি যে জব ডেসক্রিপশনটা পাই কিনা। জব ডেসক্রিপশনটা পেলে খুব ভালো, অনেক কিছু দেখানো যায়।
নো পিবিএন অর স্প্যামি পেজেস, ইউ সি দ্য ডিফারেন্স। ওখানে ছিল সব পিবিএন, পিবিএন দিয়ে অনেক ইনকাম করতেছে অনেকে, এখানে এসে নো পিবিএন অর স্প্যামি পেজেস, কোনো স্প্যামি, যেমন ওয়েব টু আর্টিকেল সাইট ম্যাথ সাবমিশন যেগুলো হয় সেগুলো সর্ট অফ স্প্যামি, বাট এখানে কোনো স্প্যামি ইউজ করবে না। সো মার্কেটের ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন যে কোন মার্কেটে কী ডিমান্ড আর কোন স্কিল থাকলে কোথায় যেতে হয়। এটা এসইও এক্সপার্ট আউটরিচ ফোকাস, যেটা আমরা দেখেছি অ্যাকচুয়ালি। আমি আসলে আরেকটা সাইটে চলে আসছি। সো আমরা এখানেও দেখতে পারি, কারণ এখানে আছে 3টা জব ম্যাচ করা। আগে ওর প্রোফাইলটা দেখে নিই। সো লিঙ্ক বিল্ডিং এসইও এক্সপার্ট, লিঙ্ক বিল্ডিং, আউটরিচ, অডিট, পেজ স্পিড সব কিছু মেলাই করছে। সো আপনি যদি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট দেন, আপনি ওর মতো করে এখানে স্ট্র্যাটেজিসগুলো লিখে দিতে পারেন। এটা হবে হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, গ্যাস হোয়াইট হ্যাট গ্যাস পোস্ট, আউটরিচ, দেন হয়তোবা স্কাইস্কেপার লিঙ্ক বিল্ডিং টেকনিক, স্কাইস্কেপার লিঙ্ক বিল্ডিং, এখানে হয়তো রিসোর্স পেজ অ্যান্ড ব্রোকিং লিঙ্ক, এরকম করে আপনি আপনারটা সাজাতে পারেন, তাহলে আপনাকে ওই বিষয়ে এক্সপার্ট দেখবে। যেহেতু অনেকগুলো দেয়, আমরা এখানে আনতেছি না তার বিষয়গুলো, মানে বিষয়গুলো, বাট আপনি দেখতেছেন যে অনেকগুলো জিনিস আছে, বাট নট লিঙ্কস রিলেটেড। বাট তবুও সে হায়ার্ড হয়েছে এখানে 15 ঘন্টা। অবশ্যই দেখবেন যে কে কোন জায়গার। ইউক্রেন, ইউক্রেন সাধারণত আমাদের মতো, আমাদের চেয়ে একটু দ্বিগুণ প্রাইস করে, বাট ইউএস হলে এটা হয়তো একই কাজের জন্য অনেক টাকা চার্জ করতো। আপনার টার্গেট হচ্ছে ওরা যা চার্জ করে সেরকমই। এখানে যে ক্লায়েন্টরা ইউএসের ফ্রিল্যান্সার হায়ার করবে তার বাজেটটাও সেরকম থাকে, $100-150 পার আওয়ার। বাট যে ক্লায়েন্টটা এর চেয়ে কমের, তার মানে সে মিডল ক্লাসের সার্ভিসটা চাচ্ছে, তার কাছে এইটা বিষয় না সে আপনি ইউক্রেনের না জাপানের না ইন্ডিয়ার না বাংলাদেশের, তার বাজেট হচ্ছে $25 বা $30 থেকে কম। তাহলে আপনি $25 হলে অবশ্যই আপনি ইউক্রেনের কেউ যদি $25 চার্জ করে, আপনি $25 চার্জ করতে পারেন, বাট স্কিলসটা লেভেলে গেলে অবশ্যই এই রকম চার্জ করা যায়। এসইও আউটরিচ, জব ডেসক্রিপশন প্রাইভেট, পাচ্ছি না। এখানে পেলাম, এটা অবশ্যই আমি অ্যানালাইসিস করব না, সাইটটা একটু প্রবলেমেটিক। আউটরিচ এক্সপার্ট, ও খুব বেশি দেয় নেই। ট্রাস্টেড লোকেশন, কমেন্টস পার ওয়েবসাইট, 3 ফোরাম, ও কিছু জিনিস দিয়ে দিছে কীরকম। এটা অনেকটা, যদিও সে আউটরিচ এক্সপার্ট বলছে, বাট তার যে রিকোয়ারমেন্টস সেটা আসলে মিক্স আউটরিচ এবং একটু অন্য টাইপের ইজি লিঙ্কসের সমন্বয়। এজন্য আসলে ওরা দেখবেন যে যার রিকোয়ারমেন্টস যত হাই সে তত হাই কোয়ালিটি প্রফেশনালসের কাছে যায়। এখানে যেগুলো এই যে $12 করে দিচ্ছে, তার রিকোয়ারমেন্টসটা ওই মিক্স করা ওই টাইপের লিঙ্কই চাচ্ছে। রাইট, সো আমরা একটু $50K এটা দেখতে পারেন। ফিলিপাইনের যেহেতু সে আপনার কাছাকাছি দেশের, সো ইউ ক্যান সি হোয়াট শি ডু, হোয়াট শি ডাজ। এই যে দেখেন, গেস্ট পোস্ট, রিসোর্স লিঙ্ক বিল্ডিং, স্কাইস্কেপার সবই ব্যাকলিঙ্ক রিলেটেড, এবং টুলস কি ইউজ করে সেটা দিয়ে দিছে। 5 years experience, so she is good and related to you. লিঙ্ক বিল্ডিং 10 ঘন্টা করে 620, তার প্রজেক্টটা দেখি। সো আবার বললাম টাইটেলটা খেয়াল করবেন, টাইটেলটা বলে দেয় যে ক্লায়েন্টের মার্কেট কী বলে হায়ার করে, সেটা বলেই আপনি আবার আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। সব প্রাইভেট। এটা হয়তো অলরাইট। সো আই হোপ যে আপনারা আইডিয়াটা পেলেন কি কি সার্চ করতে হবে। প্রথমত টাইটেলগুলো দেখবেন কি করে, ডেসক্রিপশনগুলো দেখবেন, ওখানে টুলসগুলো দেখবেন, সার্ভিসগুলো দেখবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা দেখবেন,
এবং সে অনুসারে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। সামারি হলো আমি যেটা ইয়েতে দেখি, আপওয়ার্কটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর মধ্যে কোয়ালিটি সার্ভিসগুলো, এই ধরনের কোয়ালিটি সার্ভিসগুলো যারা দেয়, যে মার্কেটটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য অনলাইন বিজনেস, ওখানে যেটা বললাম অ্যাফিলিয়েট মার্কেটার, মানে ফোরামগুলিতে অ্যাফিলিয়েট মার্কেটার, ফোর ব্লগার, এরা মোস্টলি হায়ার করে। আর আপওয়ার্ক ফ্রিল্যান্সার্স, এই মার্কেটগুলোতে আপওয়ার্ক ফ্রিল্যান্সার্স যেগুলো আসলে গিগ মার্কেট না, বিডিং ওরিয়েন্টেড মার্কেট, প্রজেক্ট ওরিয়েন্টেড মার্কেট, সেগুলোতে আপনি খেয়াল করবেন যে বিজনেসগুলো হায়ার করে। বিজনেসগুলোর মধ্যে আবার টাইপস আছে। কারো বিজনেসটা হচ্ছে একটু বিগ বাজেটের বিজনেস, কেউ হচ্ছে স্মল বিজনেস বা লো বাজেটের বিজনেস। যত বড় বিজনেস টাইপস হবে তারা তত হাই কোয়ালিটি কন্টেন্ট এবং হোয়াইটেড। আমরা অনেকটাই বলতে পারি যে আপওয়ার্কটা হচ্ছে হোয়াইট হ্যাট, এবং নানা রকমের অ্যানালাইসিস থেকে প্রজেক্টের ডেসক্রিপশন অ্যানালাইসিস করে এবং লিঙ্ক বিল্ডিং এক্সপার্টদের প্রোফাইল অ্যানালাইসিস করে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে যারা হোয়াইট হ্যাট রিলেটেড লিঙ্ক বিল্ডিং কাজ করবে তারা এখানে কাজ পাবে। হোয়াইট হ্যাট ছাড়া এখানে নট অ্যালাউড। হোয়াইট হ্যাট টেকনিক্সগুলোর মধ্যে ম্যাক্সিমামই যেগুলো অ্যাকচুয়ালি কন্টেক্সচুয়াল লিঙ্ক বিল্ড করে এবং আউটরিচ করে বিল্ড করতে হয় সেগুলোই। সো লাকিলি বলেন, আর অ্যাকচুয়ালি দিস ইজ এটা আমার রিসার্চ থেকে আমার করা, যে আমি অ্যাকচুয়ালি আপওয়ার্ক মার্কেট বলেন আর বর্তমান মার্কেটে যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা অনুসারে কোর্সটা ডিজাইন করছি, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এখানে আমি আরেকটা, এবার আমরা যদি লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিয়ে সার্চ করি গতকাল কী ধরনের প্রজেক্টগুলো প্রজেক্টে যাই, লিঙ্ক বিল্ডিং, যে টার্মসগুলো আমরা ওখানে দেখছি সেই টার্মস দিয়ে কিন্তু আমরা সার্চ করতে পারি। এটা ওদের যে ক্লিক মার্কেট সেখানে চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি এখানে যাচ্ছি না, জবসে যাব। যে এসইও স্পেশালিস্ট নিডেড ফর স্মল নিউজ মিডিয়া সাইট, এসইও স্পেশালিস্ট, এখানে হয়তো লিঙ্ক বিল্ডিংগুলো প্রয়োজন হচ্ছে বলে দেখা দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি লিঙ্ক বিল্ডিংয়েরও একটা পোর্শন পেতে পারেন। অনেক বায়ার জানে না যে এসইও হেডলাইন দিলে হয়তো একটু ব্রড হয়ে যায়, লিঙ্ক বিল্ডিং রিলেটেড দিতে হবে, অনেক বায়ার হয়তো জানে না। তো সেক্ষেত্রে আমরা এইখানে যদি সার্চ করি, এতে যাই, ট্যাগ লাইনে যদি যাই পাই কিনা দেখি। ব্যাকলিং অ্যান্ড আউটরিচ, link building tier 30, link building, content building and content writing, content SEO। অধিকাংশ ক্ষেত্রে লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিসটা এখান থেকে বোঝা যাবে না, বিকজ হলো লিঙ্ক বিল্ডিংটা প্রাইভেটলি পোস্টটা করে প্রাইভেটলি ইনভাইট করে হায়ার করে ফেলে, কারণ লিঙ্ক বিল্ডিংকে প্রকাশ্যে কেউ করতে চায় না। সো এখানে দেখি যে একটা পেলাম প্রকাশ্যে আছে, সেটা কি আই এম লুকিং ফর ক্লিন লিঙ্ক বিল্ডিং, ইউ সি, ফর এ রিজলভিং অ্যারাউন্ড ম্যানস গ্রুপিং লুকিং ফর হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং। সো আমি এই জিনিসটাই এখানে পাই যে এখানে সব হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সার্ভিস। আমাদের ফ্রিল্যান্সাররা আপওয়ার্কে ভালো করে নাই, ওয়ান অফ দ্য রিজন যে তারা অ্যাকচুয়ালি ওই ডিরেক্টলি সাবমিশন, আর্টিকেল সাবমিশন রিলেটেড কাজগুলোতেই খুব ভালো করতো, কিন্তু যখন হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিংয়ের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হলো তখন তারা আর নিজেকে ওই বিষয়ে আপডেট করতে পারে নাই এবং ঝরে গেছে। সো ইন সামারি, আপওয়ার্ক হলো হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিংয়ের মার্কেট প্লেস। এখানে ভাইয়ারের ধরন হলো যাদের বাজেট 500, 600, 1000 কিংবা তার চেয়ে বেশি, সেরকম অনেকে $500, $600, $1000 প্রজেক্ট তৈরি করে, আবার অনেকে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করে।
এখানে হোয়াইট হ্যাটের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো থাকে। বায়াররা খুবই কনসিয়াস যে তাদের সাইটগুলোতে যাতে প্রবলেমেটিক কোনো লিঙ্ক তৈরি না হয়। এখানে আরেকটা জিনিস হলো যে এখানকার বিজনেস যারা বা যাদের প্রজেক্ট অনেক সেন্সিটিভ, লং টার্ম, ইনভেস্ট ওরিয়েন্টেড, তারাই অ্যাকচুয়ালি এই মার্কেটের বায়ার্স। এবং অ্যাসো ইন্ডাস্ট্রির ট্রেন্ড বোঝার জন্য আমরা যদি প্রোফাইলগুলো দেখি, রিসেন্ট প্রজেক্টগুলো দেখি, তারা যে প্রজেক্টগুলো করলো ফ্রিল্যান্সাররা, এবং বায়ারদের যে জব ডিসক্রিপশন সেগুলো দেখি, তাহলে আমরা অ্যাসো ইন্ডাস্ট্রির নিচটা বুঝবো। এখান থেকে টুলস সম্পর্কে জানতে পারবো, এখান থেকে মেথডসগুলো সম্পর্কে জানতে পারবো। সে অনুসারে যদি আমি নিজেকে আপডেট করে নিই তাহলে আমি সবসময় আপডেট থাকবো।